হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ ছিল 10ই মে, রবীন্দ্র জয়ন্তীর পরের দিন। 9ই মে ছিল রবীন্দ্র জয়ন্তী, আর 10ই মে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আজ ছিল আমার মেয়ের নাচের ক্লাসে অনুষ্ঠান। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওরা একটা অনুষ্ঠান রেখেছে, তো সেখানেই আজকে মেয়েকে নিয়ে যাব। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সব সেরে নিলাম। আর এখানে আমি কিছু ফুল কিনেছিলাম মাথায় দেবো বলে, সেই ফুলগুলোকেই এখন মালা গেঁথে নিচ্ছি। আর মেয়ে পরবে এই শাড়িটা, আর আমি পরবো এই লাল সাদা শাড়িটা। তো এই দুটো শাড়ি আমি আর মেয়ে পরবো, মানে আর লাল আর এই হলুদ ফুলগুলো মাথায় দেব। এই দেখো আমার মেয়ের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মেয়েকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। আর ও হচ্ছে এই নিয়ে 3 সপ্তাহ আজকে নাচের ক্লাসে যাচ্ছে। আর এই যে হচ্ছে আমি, কমেন্টে জানিও কেমন লাগছে আমাকেও। অনেক দিন পর আবার মাথায় ফুল টুল দিয়ে একটু এরকম কোনো অনুষ্ঠানে যেতে পারছি, তাই নিজেকে খুব ভালো লাগছে। সত্যি কথা বলতে এরকম নাচের অনুষ্ঠান বা এরকম রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এই জয়ন্তীতে আমি সবসময় নাচ করে থাকি। আমি ভীষণ পরিমাণে নাচটাকে পছন্দ করি, কিন্তু এখন হয়তো সেই হয়ে আর ওঠা হয় না। আর এই দিদিভাইয়ের কিছু কথা আমি তোমাদেরকে বলবো। এই দিদিভাই কিন্তু এখন ব্যাংকে চাকরি করে, তো উনি এখনও পর্যন্ত নাচটাকে কিন্তু চালিয়ে গেছে। আমার থেকে বয়সে অনেকটাই বড় এবং সম্মানীয়, তো উনি কিন্তু নাচটাকে এখনও চালিয়ে যাচ্ছে। তাই বয়স কিন্তু কোনো সংখ্যাই, বয়স কিন্তু কোনো বাধা নয়। আমরা যে কোনো বয়সেই কিন্তু যে কোনো কিছু করতে পারি, আমাদের শখটাকে আমরা পূরণ করতে পারি। আর এই যে ভাইকে দেখতে পাচ্ছ, এই ভাইও কিন্তু আমার থেকে কিছু বছরের হয়তো ছোট হলেও হতে পারে, কিন্তু দেখো ছেলে হয়ে তাও কিন্তু নাচটাকে চালিয়ে যাচ্ছে। বাড়ি থেকে নিশ্চয়ই সাপোর্ট। আর দেখো নাচটাকে কি সুন্দর করে করছে, আর নাচটাকে চালিয়েও গেছে। তো এটাই বলবো যে ইচ্ছে থাকলে সব কিছু হয়, কোনো কিছু অসম্ভব কিছু নয়, শুধু ইচ্ছে শক্তিটা দরকার। আর সত্যি বলতে আমাদের এই যে ম্যাডামের যে আর কি নাচের যে একটা প্রোগ্রাম রেখেছে, এইটা হচ্ছে আমি ভীষণ খুশি হয়েছি। তার কারণ আমরা সবাই নাচের মধ্যে দিয়েই থাকি। আর নাচটাকে আমি যেহেতু ছোটোবেলা থেকেই ভালোবাসি, তাই আমার মেয়েকেও আমি নাচেই ভর্তি করলাম। জানি আমার মেয়েরও নাচের খুব শখ, ও নাচটাকে খুব ভালোবাসে, তাই আমিও আমার মেয়েটাকে নাচের স্কুলে ভর্তি করলাম। আর আমিও ছোটোবেলা থেকে নাচের মধ্যেই আছি। এইবার এই দিদিভাইয়ের কিছু কথা বলি। এই দিদিভাই কিন্তু একজন গৃহবধূ এবং একজন শিল্পী, মানে উনি গান করেন, কিন্তু 2 বছর ধরে উনি কোনো গানের রেয়াজ করেন না। ওনার 2 মেয়ে, তো মেয়েকে সামলাতেই উনি আর গানের রেয়াজ করেন না। আজই দিদিভাইয়ের সাথে আমার পরিচয় হলো। দিদিভাই আমাকে জানালো যে তুমি নাচ করো? আমি বলছি হ্যাঁ, মানে আমি আর তাল উঠে যাচ্ছিলো। তো দিদিভাই আমাকে বলছে তুমি নাচ করো? আমি বলছি হ্যাঁ, টুকটাক করি। তা বলছে আমিও গানটা টুকটাক করি, তবে এখন 2 বছর বয়স হয়ে গেছে, আমার কোনো গানের রেয়াজ নেই। আমরা সবাই ফোর্স করাতে দিদিভাই একটুখানি গান করলো। আর গানের গলাটা এতটাই সুন্দর ছিল, তোমরা শুনতে পাবে, আমি তোমাদের অবশ্যই শোনাবো। খালি গলায় কিন্তু গান গাইছে উনি, আর এতটাই সুন্দর গান গাইছে কি আর বলবো। তোমরা একটুখানি শুনে নাও ওনার গানের গলা। শুনলে তো, দেখো কতটা সুন্দর গান গায়। তাই আমি বলি যে তোমাদের যদি কোনো কিছুর ইচ্ছে থেকে যায়, সেটাকে আর বাধা দিও না, মনটাকে বেঁধে রেখো না, ছাড়িয়ে দাও, মনটাকে উঠতে দাও, নিজের ইচ্ছেগুলোকে মূল্য দাও। বুঝতে পেরেছো? নিজের ইচ্ছেগুলোকে মূল্য দাও। আমি হয়তো পারছি না, তবে এই ইউটিউবের দ্বারা বা ফেসবুকের দ্বারা আমি আমার স্বপ্নটাকে একটু একটু করে হয়তো পূরণ করার চেষ্টা করছি। আর এই যে আমার মেয়ে আজ যেহেতু 2বার ক্লাসে গেছে, 2বার তো তাল শিখতেই চলে গেছে, তো ওকে একটা দিদিভাই ওকে শিখিয়ে দিচ্ছিল, যেভাবে বলছিল ও সেভাবেই করছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর মনটাকে বেঁধে রেখো না। যে যখন যা করতে ইচ্ছে করে তখন সেটাই করো, কারণ একটাই জীবন, এই জীবনটা চলে গেলে ফিরে আর পাবো না। তাই যেটা ইচ্ছে করে সেটাই করো। আর ওখানে গিয়ে কিছু মুহূর্ত ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের কেমন লাগছে মা মেয়েকে, এবং ম্যামকে আজকে যা সুন্দর লাগছে সেটা আর বলে বোঝানো যাবে না। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।